পুলিশ অফিসার ঝাঁপিদেরকে খবর দেয় পাপ্পু কাসাইকে বিয়ে করছে। একথা শুনে তারা একটু অবাক হয়ে যায়। পাশ থেকে নীলু বলে, আপনি ঠিক বলছেন তো? অফিসার বলে, আমার কাছে একদম পাক্কা খবর আছে। তখন দীপ ঝাঁপিকে বলে, কিন্তু আমরা ওখানে ঢুকবো কি করে? কড়া সিকিউরিটি পাহারায় আছে। একথা শুনে অফিসার বলে, সেই ব্যবস্থা আমি করে দেব। ওদিকে কাসাইয়ের গায়ে হলুদে নাচ গানের দল এসে না পৌঁছনোয় পাপ্পু মুকেশকে বলে, এখনো তো নাচ গানের দল এলো না। মুকেশ বলে, আমি ফোন করছি। তখনই ঝাঁপিরা সবাই মিলে ছদ্মবেশে সেখানে এসে নাচ গান করতে থাকে। এরপর ঝাঁপি কাসাইয়ের গায়ে হলুদ দেওয়ার সময় কাসাইয়ের মুখটা দেখে কষ্ট পায়। তারপর তারা কাসাইকে সাজানোর জন্য ঘরের দিকে নিয়ে যেতে গেলে সেই মুহূর্তে পাপ্পু বলে ওঠে, দাঁড়ান, আপনাদের আইডেন্টি কার্ড দেখান। একে একে সবাই আইডেন্টি কার্ড দেখালে পাপ্পুর বিশ্বাস করে নেয় তারা আসলে নাচ গানেরই দল। সেই ফাঁকে ঝাঁপি মুকেশের দিকে তাকিয়ে আপন মনে ভাবতে থাকে, অফিসারের কথায় মুকেশ তাদের সাহায্য করেছে ফেক আইডেন্টি কার্ড বানিয়ে দিয়ে। এরপর ঘরে এসে ঝাঁপি কাসাইকে বলে, আমাকে চিনতে পারছো? কাসাই বলে, কে তুমি? ঝাঁপি বলে, আমি ঝাঁপি গো। কাসাই বলে, তোমার গলাটা আমার খুব চেনা লাগছে, কিন্তু আমি কিছু মনে করতে পারছি না, আমার মাথায় খুব ব্যথা হচ্ছে। অন্যদিকে ইনকা ছদ্মবেশে পাপ্পুর হাভেলিতে এসে পাপ্পুকে বলে, আপনার হাভেলিতে যারা আগের দিন আপনার হবু স্ত্রীকে খুঁজতে এসেছিল তারা কিন্তু হাল ছাড়েনি, তারা এখান থেকে কোথাও যায়নি, এখানেই আবার আসবে তারা। কথা শুনে পাপ্পু বলে, এতে আপনার ফায়দা কি আছে? এদিকে দরজা খুলে দীপ আর নীলু কাসাই যেই ঘরে আছে সেই ঘরে আসলে কাসাই বলে, আপনারা কে? নীলু বলে, আমাকে চিনতে পারছো না? আমি তোমার নীলু। এই বলে কাসাইয়ের গায়ে হাত দিতে গেলে কাসাই সরে যায়। তখন নীলু বলে, আমি তোমার বর। কাসাই কিছুটা অবাক হয়ে বলে, বর?